गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वरम गुरुदेव परम ब्रह्म तस्मै श्री गुरुवे नमः। नमस्कार प्रत्येकকে आध्यात्मिक ज्योतिष विज्ञान অনুষ্ঠানে স্বাগত জানাই। মে মাসের রাশিফল নিয়ে আজকের এই অনুষ্ঠান। মে মাসের রাশিফল যখন আমরা দেখছি এই সময় যে গোচর বা ট্রানজিট হচ্ছে, সবথেকে বড় ভাইটাল যে গোচর যেটি নিয়ে প্রথমেই আমি কথা বলতে চাইছি সেটি হচ্ছে মে মাসের একদম 1 তারিখ বৃহস্পতি সে তার রাশি পরিবর্তন করছে এবং বৃহস্পতি মেষ রাশি থেকে চলে আসছে একটি বছরের জন্য বৃষ রাশিতে। 10ই মে বুধের এন্ট্রি হচ্ছে, সে মীন রাশির ঘর পরিত্যাগ করে সে মেষ রাশির ঘরে অবস্থান করবে। 14ই মে রবি সে টরাস অর্থাৎ বৃষ রাশির ঘরে কিন্তু তার ঘর পরিবর্তন, অর্থাৎ মেষ রাশি থেকে রবি 14ই মে চলে আসছে বৃষ রাশির ঘরে। 19শে মে কিন্তু এখানেও আমরা দেখব শুক্র সেও কিন্তু মেষ রাশির ঘর পরিবর্তন করবে এবং সে বৃষ রাশির ঘরে অবস্থান করবে। একইভাবে বৃষ রাশির ঘরেও কিন্তু দেখা যাচ্ছে একদম যেতে যেতে এই মাসের শেষ অর্থাৎ 31শে মে বুধেরও কিন্তু বৃষ রাশির ঘরে তার প্রবেশ হবে। রাহু এবং কেতু আপনারা জানেন একদম 1.5 বছর অন্তর তার ঘর পরিবর্তন হয়, তাই রাহু আছে একদম মীন রাশির ঘরে এবং তার সপ্তম ঘরে যে অ্যাক্সিস আছে সেখানে কন্যা রাশির ঘরে কিন্তু কেতু আছে। শনি নিজের ঘর অর্থাৎ কুম্ভ রাশির ঘরেই মূল ত্রিকোণে অবস্থান করে আছে এবং চন্দ্র প্রতি সোয়া 2 দিন কিন্তু তার ঘর পরিবর্তন হয়। এটা হচ্ছে মে মাসের একটা সার্বিক গোচর বা নক্ষত্রের একটা প্রভাব। মনে রাখবেন প্রতিটি ঘরের যখন গ্রহের অবস্থান পরিবর্তন হচ্ছে, আপনার রাশি লগ্ন নক্ষত্র আপনার যাই থাকুক তার উপর একটা বিশেষ প্রভাব কিন্তু পড়ছেই পড়ছে। তাই এই গোচর আপনার জীবনে কতটা ভালো মন্দ আনতে চলেছে সেই নিয়ে পুরো এই অনুষ্ঠানটা দেখুন। আমি শেষে কিছু টোটকা এবং টিপস বলবো, যতটা পারা যায় আপনাদের আমি সাহায্য করার চেষ্টা করব যাতে গিয়ে আপনি এই উপকারগুলো পান। অতিরিক্ত যদি বিষয়কে আরো বিস্তারিত জানতে হয় তাহলে বুকিং নাম্বার দেয়া আছে, আপনি যোগাযোগ করতে পারেন। চলুন আমরা একে একে আপনার রাশি লগ্ন অনুসারে এই মাস কেমন যাবে আমরা জেনে নিই। এবার চলে আসি যাদের ধনু রাশি বা ধনু লগ্ন তাদের মে মাস কেমন যাবে। ধনু রাশির অধিপতি হচ্ছে দেবগুরু বৃহস্পতি। যারা জ্যোতিষপ্রেমী মানুষ আছেন তারা অলরেডি জেনে গেছেন যে 1 তারিখ মে মাসের 1 তারিখ বৃহস্পতি একটি বছরের জন্য তার কিন্তু ঘর পরিবর্তন হচ্ছে। বৃহস্পতি এখন আছে কোথায়? বৃহস্পতি এখন আছে মেষ রাশির ঘরে অর্থাৎ মঙ্গলের ঘরে। এখান থেকে বৃহস্পতি কিন্তু ষষ্ঠ ঘরে বিরাজ করবে। সেখানে আমি একটা কথা বারবার বলছি, আপনার ব্যয় বৃদ্ধি হতে পারে কিছু গুপ্ত শত্রুতার কারণে, কিছু শারীরিক মানসিক ক্লেশ বৃদ্ধি হতে পারে। সেখানে আপনাকে আমি সতর্ক করছি, যারা ধনু রাশি বা ধনু লগ্ন তাদের ক্ষেত্রে এই জায়গাটা অবশ্যই দেখে বুঝে চলতে হবে। পারিবারিক দিক থেকে কিছুটা ব্যয় বৃদ্ধি হতে পারে। দেখুন ধনু রাশির মানুষরা খুব আত্মনির্ভরশীল মানুষ হয়ে থাকেন। অগ্নিতত্ত্বের কারকতা ধনু রাশির অধিপতি বৃহস্পতি আপনাদের দিয়ে থাকে, তাই বুদ্ধি অবশ্যই আপনাদের আছে, কিন্তু কিছু ক্ষেত্রে ডিসিশন মেকিং করতে গেলে এই সময় দেখা যেতে পারে এই মে মাস জুড়ে বিভিন্ন বাধা বিপত্তির সম্মুখীন আপনাকে হতে পারে। সেদিকে অবশ্যই আপনাকে বললাম আপনাকে নজর রাখতে হবে। নিজের স্বাস্থ্যের দিকে লক্ষ্য রাখুন। যাদের হার্ট রিলেটেড কোনো প্রবলেম আছে, উচ্চ রক্তচাপের সমস্যা আছে, লোয়ার অ্যাবডোমেনে কোনো সমস্যা সৃষ্টি করছে, কিন্তু বৃদ্ধি পেতে পারে। কারণ এই সব বিষয়গুলোই কিন্তু ডিপেন্ড করছে আপনার রাশি চক্রের লগ্নের প্রভাব, আপনার দশা অন্তর্দশার সঙ্গে এই গোচরের একটা ফল। আমি বারবার বলি একই রাশি লগ্নের লক্ষ কোটি মানুষ আছেন, সকলের একরকম ফল দেবে না, কিন্তু মনে রাখবেন এটা কিন্তু সার্বিক ফল। তাই সঠিক জ্যোতিষ পরামর্শ নিয়ে আপনার রাশি লগ্ন অনুসারে কি ফল আছে সেটা অবশ্যই আপনার জেনে নেওয়া দরকার। তার জন্য যদি মনে হয় আপনি ভালো জ্যোতিষ পরামর্শ নিতে পারেন, আমাদের সঙ্গেও আপনি যোগাযোগ করতে পারেন। স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, সেখানে আপনাকে যোগাযোগ করতে হবে, কিছু প্রসিডিওর আছে সেটা মেনটেন করতে হবে। এবার চলে আসছি যারা শিক্ষার্থী বা বিদ্যার্থী আছেন তাদের সময়টা কেমন যাবে। দেখুন শিক্ষার্থী বা বিদ্যার্থীর জন্য অবশ্যই খুব ভালো সময়। ষষ্ঠ থেকে আমাদের কি হয়, ষষ্ঠ থেকে আমাদের জিতে নেওয়া স্থায়ী চাকরির একটা যোগাযোগ, আবার ষষ্ঠ থেকে কিন্তু গুপ্ত শত্রুতার বিচার হয়। ষষ্ঠ থেকে কি আমাদের মাতুল কুলকেও বিচার করি। কারণ আমি রাশি বা লগ্নের অধিপতি বৃহস্পতির কথাই যদি বলছি, সেই বৃহস্পতি কিন্তু ষষ্ঠ ভাবের ওপরে বিরাজ করতে চলেছে।
আর দ্বিতীয়পতি এবং তৃতীয়পতি হচ্ছে শনি, সেই শনিও কিন্তু সে তৃতীয় ঘরে অর্থাৎ কুম্ভ রাশির ঘরে শনি মহারাজ নিজে কিন্তু স্বয়ং বিরাজ করছে। দ্বিতীয় থেকে কুটুম্ব স্থান, আমার বাণী স্থান, তৃতীয় থেকে আমার ছোটখাটো জার্নি এবং আমার জীবনযাত্রার একটা মানকে কিন্তু বিচার করে থাকি। তাই এই জায়গাটায় বিশেষ করে আমি ফোকাস করছি। আপনার রাশি লগ্নের সাপেক্ষে দেখা যাচ্ছে এই গোচর কিন্তু খুব ভাইটাল, বিশেষ করে যারা শিক্ষার্থী বা বিদ্যার্থী আছেন। মন মানসিকতার উপর একটা প্রভাব পড়বে। যদি আপনি স্থির মনে কাজ করতে পারেন, আপনার কনফিডেন্স ভালো থাকে, তাহলে এই সময় আপনি অনেক কিছু হাসিল করবেন, অসাধ্য সাধন করবেন, কারণ একটা কৃপা বা ব্লেসিং কিন্তু আপনি পাবেন। প্রতিযোগিতায় জিতে নেওয়া, হাসিল করে নেওয়া এই সময় আপনার দ্বারা হবে। শিক্ষার্থীদের বিশেষ করে বলবো এডুকেশনের জায়গা ভালো হতে চলেছে আগামী দিনে। যারা জয়েন্ট এন্ট্রান্সের মাধ্যমে বিভিন্ন ধরনের কারিগরি বিদ্যা, চিকিৎসা শাস্ত্র, বিভিন্ন বিষয়ে উচ্চশিক্ষার জন্য যারা পড়াশোনা করবেন, তাদের জন্য সুযোগ বাড়বে। তথ্য প্রযুক্তি, বিভিন্ন ধরনের মেডিকেল, কম্পিউটার, সায়েন্স ওরিয়েন্টেড পড়াশোনা, কারিগরি বিদ্যা, আইন বিষয়ক পড়াশোনা, কর্পোরেট সেক্টরে বিভিন্ন উচ্চ পদে যারা আছেন তাদেরও কিন্তু একটা ভালো প্রভাব এই সময় দেখতে পাওয়া যাবে। যারা প্রশাসনিক বিষয়ে আগামী দিনে পড়াশোনা, অ্যাডমিনিস্ট্রেটিভ লাইনে যারা পড়াশোনা করতে চাইছেন, তাদের জন্য কিন্তু সময় খুবই ভালো। কারণ এই জিনিসগুলো সবটাই ডিপেন্ড করছে আপনার এই গোচর এবং আপনার নিজের জন্মছকের উপর বিচার বিশ্লেষণ। যারা ব্যবসা বাণিজ্য করবেন স্বাধীনভাবে, তাদের জন্য আমি একটা কথা বলছি, কোনো বাড়তি ঝুঁকি নেবেন না, অতিরিক্ত এক্সপেকটেশন না করাই ভালো। দেখুন এই সময় আপনার একটা ব্যালেন্স থাকবে, খুব বেশি যে আয় হবে সেটা কিন্তু নয়, তবে ব্যয়ের জায়গাটাও কিন্তু আপনার আছে। তাই একটা ব্যালেন্স যাতে রাখতে পারেন সেই জায়গার দিকে লক্ষ্য রাখুন। কারণ এই সময় কিছু হতে পারে, আপনার কিছু চিন্তা ভাবনার মধ্যে রদবদল হতে পারে, কিছু ইনভেস্টমেন্ট আপনি করে দিলেন কিন্তু পরবর্তীকালে সেটা কিন্তু আপনার ডিস্টারবেন্সের জায়গা তৈরি হতে পারে। কিছু জায়গায় আপনার অর্থনৈতিক একটা পরিকাঠামোয় একটা প্রবলেম সৃষ্টি হতে পারে, কিছুটা ক্রাইসিস আসতে পারে, কিছুটা ব্যয়ের জায়গা বৃদ্ধি পেতে পারে, সেদিকে আপনাকে নজর রাখতে হবে। ব্যবসা বাণিজ্য যারা নতুনভাবে শুরু করতে চাইছেন তাদের জন্য বলবো অবশ্যই আপনি অন্তত 10 তারিখ থেকে শুরু করুন। প্রথম 9টা দিন একটু ধীরস্থিরভাবে চলুন, কারণ বুধের অবস্থান এই সময় নিচস্থ আছে। বুধ হচ্ছে ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত, আমাদের বুদ্ধির একটা বিরাট প্রভাব দিয়ে থাকে। তা এই সময় 10 তারিখ না গেলে আমি বলবো কোনো ভারী কোনো ইনভেস্টমেন্ট আপনি করবেন না। শেয়ার আপনি করবেন যারা ট্রেডিং করছেন, যারা বিভিন্ন লটারি বা এইগুলোতে যারা হঠাৎ ফাটকা কিছু উপার্জনের জায়গা দেখেন, যাদের এই জায়গাগুলো আছে আর কি অলরেডি, তারা করতেই পারেন, কিন্তু সেখানেও আপনাকে একটু ধীর স্থিরভাবে চলতে হতে পারে, নাহলে কিছু লসও কিন্তু হওয়ার সম্ভাবনা আছে। প্রয়োজনে আপনি আপনার সঠিক জ্যোতিষ বিশ্লেষণ নিয়ে আরও কিছু বিস্তারিত কি আছে না আছে জানতে পারেন। তার জন্য ভালো জ্যোতিষ পরামর্শ অবশ্যই গ্রহণ করতে পারেন। আমাদের সঙ্গে যোগাযোগ করতে গেলে স্ক্রিনে নম্বর আছে, আপনি সেক্ষেত্রে যোগাযোগ করতেই পারেন। এবার চলে আসছি যারা বাইরে যাবেন মনে করছিলেন কিন্তু কোনো কারণে হচ্ছিল না, আমি বলবো এবার কিন্তু অবশ্যই যারা ধনু রাশি বা ধনু লগ্নের জাতক বা জাতিকা আছেন তাদের কিন্তু বাইরের যোগাযোগ কিন্তু তৈরি হবে। চতুর্থ ঘরে রাহু মঙ্গলের সঙ্গে যুক্ত হয়ে আছে। আপনার মঙ্গল হচ্ছে আপনার পঞ্চমপতি এবং দ্বাদশের অধিপতি, সে কিন্তু রাহুর সঙ্গে যুক্ত হয়ে আছে। দেখুন রাহু মঙ্গল এমনিতেই কিন্তু একটা অ্যান্টি, এটা অঙ্গারক যোগ, কিন্তু বারবার একটা কথা বলছি, কিছু ডিসিশন আপনার যে চেঞ্জ হতে পারে সেটা এমনও হতে পারে হয়তো আপনি হুটপাট করে নিয়ে নিলেন কিন্তু সেটা আলটিমেট সেটা ভালো হলো না। তাই আমি বলবো অন্তত 2 সপ্তাহ ধীর স্থিরভাবে চলুন, তারপর বাইরে যাওয়ার পরিকল্পনাটা আপনি করতে পারেন। প্রথম 2 সপ্তাহ বাইরে যাওয়ার জন্য খুব একটা আমি সুইটেবল দেখতে পাচ্ছি না। যারা বাইরে গিয়ে উপার্জন করবেন, বাইরে যাবেন মনে করছেন কোনো না কোনো কারণে, তাদের জন্য আমি বিশেষ করে বলে রাখলাম। কোনো জিনিস হারিয়ে যাওয়া, নষ্ট হয়ে যাওয়া, আইনি জটিলতা, মানসিক ক্লেশ, কিছু প্রতারণা,
কিছু প্রতারিত হওয়ার, তঞ্চকতার একটা প্রভাব তৈরি হতে পারে। কিছু গুপ্ত শত্রু এই সময় বৃদ্ধি পেতে পারে আপনার, সেদিকে আপনাকে নজর রাখতে হবে। দাম্পত্য দিক যদি আমি দেখি, এই সময় আপনার পারিবারিক এবং দাম্পত্য দিকের জায়গা যদি আমি দেখি, তাহলে আমি বলবো পার্টনারের সাপোর্ট আপনি পারবেন। কিন্তু কোনো কারণে যদি আপনি আইনি জটিলতায় আছেন, কোনো কারণে দাম্পত্য রিলেশনশিপের জায়গায় সমস্যায় আছেন, সেখানেও বলবো আপনি আইনি পরামর্শদাতার সঙ্গে যোগাযোগ করে দেখুন, আগামী দিনে অবশ্যই সেখান থেকে ভালো ফল পাবেন। শনি থার্ড হাউসে বসে আছে নিজের ঘরে, এবং শনির প্রভাব এই সময় কিন্তু একটা বিরাট জায়গা তৈরি করছে। শনি সবসময় মনে রাখবেন ন্যায়াধীশ। শনি কিন্তু আদালত, আইনকে নির্দেশ করে, ন্যায়কে নির্দেশ করে। যদি আপনার ভেতরে সেই গুণাগুণ শুভ থাকে, তাহলে মনে রাখবেন আপনারই জয় হবে, কারণ শনি সবসময় ন্যায়ের দিকেই কিন্তু থাকে, অন্যায়কে সে প্রশ্রয় দেয় না। পারিবারিক দিক, পিতামাতার সঙ্গে সম্পর্ক, পিতামাতার স্বাস্থ্যের জায়গা অবশ্যই এই সময় ভালো থাকবে, তবে কিছু ব্যয় আপনার বৃদ্ধি পাবে। নিজের ওপর কিছুটা যত্ন নেবেন, পরিবারের দিকেও কিছুটা অবশ্যই খেয়াল রাখুন। নতুন বাড়ি, গৃহ নির্মাণ, কোনো নতুন পরিকল্পনা যদি থাকে, কিছু ক্রয় বিক্রয়, তাহলে আমি বলবো সেটা অন্তত 14 তারিখের পর করুন, তার আগে করবেন না। সেক্ষেত্রে কিছুটা লস হয়ে যেতে পারে। হতে পারে যে আপনি না বুঝে কিছু হুটপাট করে করলেন, কিন্তু সেটা খুব একটা ভালো হলো না। আমি বলবো 14 তারিখ গেলে আপনি করুন, সেটা আপনার জন্য সুইটেবল। বিবাহর জন্য যোগাযোগ আপনার বৃদ্ধি পাবে। আগামী দিনে যারা নতুন কোনো যোগাযোগের জন্য চিন্তা করছেন, বিবাহ করবেন ভাবছেন, সেক্ষেত্রে ভালো। প্রেম প্রীতি রিলেশনশিপের জায়গা আপনার ভালো আছে। নতুন কোনো সম্পর্ক, বন্ধুত্বর জায়গা, বা অলরেডি আপনি কোনো রিলেশনশিপে আছেন, সেটা এই মুহূর্তে খুব একটা প্রবলেম কিন্তু হওয়ার কথা নয়, সেটা ঠিকঠাকই থাকবে। সন্তানের স্থান ভালো, যারা আগামী দিনে ভাবছেন সন্তান নেবেন, তাদের জায়গাটাও কিন্তু ভালো আছে। তবে সন্তানের স্বাস্থ্যের দিকটা একটু লক্ষ্য রাখতে আপনাকে হবে, যেহেতু পঞ্চমপতি এখানে মঙ্গল এবং দ্বাদশপতি মঙ্গল, সেই মঙ্গল রাহুর সঙ্গে আছে। অগ্নি সংক্রান্ত বিষয়ে, দাহ্য বস্তু বিষয়ে নিজে সাবধান থাকবেন এবং পরিবারের দিকেও এই বিষয়ে নজর রাখুন। আপনার ক্ষেত্রে শুভ সংখ্যা 3 সংখ্যা, আপনার ক্ষেত্রে শুভ বর্ণ হলুদ রং, সাদা রং। আদ্যাস্তোত্তম, নবগ্রহস্তোত্তম পাঠ করবেন। প্রতি বৃহস্পতিবারে একটু তেল হলুদ কপালে স্পর্শ করিয়ে বাড়ির বাইরে যান, অতীব শুভ ফল পাবেন। যারা দীক্ষিত আছেন তারা অবশ্যই গুরু বন্দনা করবেন, গুরুকে স্মরণ করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রতিপক্ষকে ভালো রাখার চেষ্টা করবেন। অনুষ্ঠান ভালো লাগলে অবশ্যই সঙ্গে থাকবেন। চ্যানেলটিকে যারা এখনো সাবস্ক্রাইব করেননি, অনুরোধ থাকলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে নোটিফিকেশনটিকে অন করে দেন। নমস্কার।